আজকে আমরা বানাতে চলেছি এগ রাইস, ঠিক আছে। তো এগ রাইসে এখন এই পেঁয়াজটা ভাজছি ইলেকট্রিক কেটেলেতে। আগে ডিমটা ভেজে নেবো পেঁয়াজ দিয়ে, তারপরে আগের প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি তেলে, ঠিক আছে। তো এরপর আমরা ডিমটা দিয়ে দেবো। তো আমরা দুটো ডিম দিয়ে নিয়ে নিচ্ছি, এখানে অল্প করে করছি তো তাই দুটো ডিমই হয়ে যাবে, কোনো চাপের কিছু নেই। তো তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ ইলেকট্রিক কেটেল তো বুঝতেই পারছো, ভালো করে না নাড়লে হবে না। তারপরে আমরা দিয়ে দিচ্ছি রাইস, উপরে কিচেনে ছিল রাইস, নিয়ে চলে এসেছি। রাইসটা ভালো করে মাখিয়ে দিচ্ছি ডিমটার সাথে। তো তারপরে সব মশলা দিয়ে দিচ্ছি আমরা উপর থেকে। তো মশলাগুলো দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ মিক্স না করলে হবে না। তো তারপরে একটু তেল, বেশি করে তেল দিয়ে 2 চামচ তেল দিয়ে একটু ভেজে নেব, যাতে ভাতটা ভালো করে ভাজা যায় আর কি। তো তারপরে মিনময় উপর থেকে আবার চিকেন মশলা দিচ্ছে, এগ রাইসে চিকেন মশলা। তো দেখা যাক কেমন খেতে লাগে চিকেন মশলা দিয়ে। তো তারপরে আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এগ রাইস। তো আমাদের নেমে গেছে, আমাদের হয়ে গেছে রাইসটা, তাই নামিয়ে দিলাম। তো নামিয়ে দেওয়ার পর এরপর আমরা স্যালাড কাটবো। স্যালাড কাটা অলরেডি হয়ে গেছে দেখছি, বুবাই কেটে রেখেছে। তো তারপরে ভাগ করব 3 জনের, অল্প করেছি তো তাই যদি খেয়ে ভালো লাগে তাহলে আরও বানাবো। আজকে জাস্ট টেস্ট করে দেখবো যে কেমন হচ্ছে, বা আর কিছু কী লাগবে মশলা, কারণ আজকে মশলা বেশি কিছু দেওয়া হয়নি, শুধু তেল, পেঁয়াজ, ডিম আর যা থাকে চিকেন মশলা দিয়েছি, আর জিরে দিয়েছি, জিরে গুঁটো আর ধনিয়া, ঠিক আছে, এগুলো দিয়েছি। আর কিছু দিইনি, কোনো সবজি টবজি দিইনি, ক্যাপসিকাম বা গাজর টাজর এরকম নানা রকম আরও দিতে হয়, ঠিক আছে। তো দিইনি, দেখি যদি ভালো লাগে তাহলে আরও ওই সবজিগুলো আনবো, তারপরে তাহলে কেমন টেস্ট হয়। কেটে কেটে নিলাম। তো এখন 3 জনের বানিয়েছি, তো 3 জনকার ভাগ হবে। ভাগ কতটুকু করে পরে দেখো, শুধু তারা তুল না, ওরকম করে ভাগগুলো হয়নি। এই যে এতটুকু করে ভাগে পড়েছে আমাদের, গায়ে খাওয়া দেখা কেমন লাগে খেতে, বুঝলি? ঠিক আছে, একটু সরষে